Season 2. আপনার চেহারাটা না সরলিতর মতো, নানান ইমোশনে আপনার চেহারাটা শুধু বদলায় আর বদলায়। আরে তুমি অবশ্যই টাকা পাবা, কইলাম তো। টাকা পাবো না, কবে টাকা পাবো? আমি 100% শিওর আংটিটা তুই সরাইছিস। হ্যাঁ আমি সরাইছি। তো কি হয়েছে? নেশা করো তুমি আর আংটি সরাইছি আমি, তাই না? ফালতু কথাটা। একদম গোড়ার মতো হাসতেছে। মামাই কোন সময় গোড়ার মতো হাসে জানেন? যখন মামাই খুব রোমান্টিক থাকে আর প্রেমে পড়ে। এটাও কিন্তু সত্যি। চুপ। ওই ওই খারাপ খারাপ কিসে আবার কথা কস কি কি এ আপা দেখেন তো ভালো করে এটা নাকি এইটাই। আচ্ছা মোবাইল কই? এই তোর নাম কি? ভাই আমার নাম সোহাগ। ওই অরিজিনাল নাম কো? শফিক। শোন তুই যে মালটা নিছস ওটা আমার বোনের, মালটা ফেরত দে। মালটা তো ওস্তাদের কাছে দিয়ে দিছি। উস্তাদ কেডা? রকি। কোন রকি? আপনার বস। জানোয়ারের বাচ্চা, আমার বস এইসব কাম করায়? ছি ডাইরেক্ট ছি, তোর বস রকি কাম করে, তোর এই কাম করস, আমার লজ্জা লাগতেছে বলতে। এই তুই যে মাল নিছস মালটা ফেরত দে। ভাই আপনারা তো কইলামই রকি বসের কাছে দিয়ে দিছি। তোর আজকে মোবাইল দে, মোবাইল দে। হেই সেরা তো মরে গেছে। আরে না এগুলো মরো না। আরে আমার তো ভয় লাগতেছে। এই শ্বাসও তো নিতেছে না, আমারও ডর করতেছে রে ভাই। আসলে আমি ভাই এর মধ্যে নাই, আমি জায়গা ভাই, আমার মোবাইল লস, টাকা লস, সব লস। এই ওঠ। লাত্তি লাশের গায়ে একটু লাত্তি মারে ডাইরেক্ট এতে তো আমার খুনের মামলা ফসাই দিলি। আরে ধরুন তো হাসপাতাল নিতে হইব। আমি এর মধ্যে নাই ভাই, আমি এর মধ্যে নাই। এই তুই উঠবি না, তোর বসান দেবো। হ্যাঁ ওঠ। এই কিসে? আরে কিসে? আরে রাখেন আপনার ভূত, শয়তান উঠে দৌড় দিছে। কোন শয়তান? কে দৌড় দিছে? আরে ওই যে ওখানে তাকায় দেখেন আছে। না নাই, এই তুই এত জোরে চিল্লাস কেন? হ্যাঁ আমার ভয় লাগে না? আচ্ছা ডাইরেক্ট এখন আমার মোবাইলটা কি হইব? আপনি বাসায় যান তো। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আইতেছি। কি তোর বস রকি না? হ্যাঁ আমি তো বাসায় যাবো না, আমি তোর লগে যাবো, চল। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ যখন ওর অন্য একটা পোলার হাতে মোবাইলটা তুলে দিছিলেন তখন মনে আসছিল না এগুলো কিছু? আমার সব মনে আছে, আমি কোনো কথা শুনবো না। আমি তোর সাথে যাবো, মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত এই নুরি বাসাও যাবে না, কারো কথাও শুনবে না। আপনি থাকেন এখানে। আরে হ্যাঁ রিশাদ, আমি বাসার বাইরেই আছি, রাস্তায়। আচ্ছা যদি আসলে সে এখন বাসায় ঢুকতে চায়, মানে আমি কি বলবো, আমাকে একটু বলবা? হ্যাঁ তোমার এই কথাবার্তা শুনে তোমার ভয় লাগতেছে রীতিমতো। কি শুনে দিচ্ছ তুমি আমাকে? আচ্ছা ডাইরেক্টে কি পাঠা? আচ্ছা ঠিক আছে, ওকে 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 বাই 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 বাই। তুমি আসো, তুমি তাড়াতাড়ি আসো। আরে আমি তো আপনার বাসার দিকে যেতেছিলাম। আমার বাসার দিকে? কি ব্যাপারে বলেন তো? চলেন বাসায় গিয়ে বলি। আমার একটু বের হলাম, আমি আমার কাজ আছে, একটু বাইরে যাচ্ছি। বাইরে কতক্ষণের কাজ? কাজ মানে আমি তো একটু ধানমন্ডির দিকে যাচ্ছি। ধানমন্ডি তো অনেক দূর, বুঝতে পারছেন, তো সময় তো একটু লাগবে। তাহলে তো অনেক সময়ের ব্যাপার। নুরি আছে না বাসায়? হ্যাঁ নুরি আছে। কি দরকার নুরির সাথে? আমার আর কি দরকার? দরকার তো ওই একটাই। নুরি না বাসায় ছিল, আমি আপনাকে বলতেই ভুলে গেলাম যে ও বাসায় ছিল কিন্তু গাজীপুরে গেছে। ও আজকে এখন আর বাসায় নাই, আর 3 দিনে আসবে না, 3 দিন পরে আসবে। মিথ্যা কথা বলতেছেন কেন? রন্টু ভাই আপনাকে নতুন করে বলার আর কিছু নাই, যে আমি বলছি ওইটাই। নুরি আপনাকে নতুন কোনো ইনফরমেশন দিতে পারবে না, বিশ্বাস করেন। রিমান্ডে নিলেই দেখবেন যে অনেক নতুন কথা সে জানে। কিসে নিলে? রিমান্ডে নিয়া ইলেকট্রিক শক দিলে আর প্লাস দিয়া একটা নখ টাইনা উঠায় ফেললে দেখবেন যে গড় গড় করে সব কথা কয়ে দিতেছে। আপনি কি সিরিয়াসলি রন্টু ভাই এখন হাতে করে এইসব নিয়ে ঘোরাঘুরি শুরু করছেন? শক আর নখ তোলার জিনিসপত্র এখন আমি সবসময় সাথেই। মানে ও মাই গড, প্লিজ রন্টু ভাই আপনি একটু মাথা ঠান্ডা রাখেন না কেন? সমস্যা কি হয় ঠান্ডা রাখেন? করার জন্য আমি সবকিছু করতে পারি, আপনি জানেন। নুরিরে খুনও করে ফেলাইতে পারি। আরে রন্টু ভাই দেখি। রন্টু ভাই কি করেন? দেখতাছেন যে রুমা পর লাগে কথা কইতাছে। ধরে ফেলাইলি?
আমি কিছু কইলি তোর ধরতে হইব? হ্যাঁ, তুই না আয়া কইয়া ফেলালি। আরে ওই যে রন্টু ভাই, তুই তো রন্টু ভাইরে দেখলি, তারপরে আমি তোরা কিছু কইছি না কর নাই, কিন্তু এখন তো কইলেন, আর প্রথমবার কিছু কর নাই, এই জন্য আপনার ধন্যবাদ, আর এখন কইলেন এই জন্য আপনার মুর্দাবাদ। শালা কত দেখছেন বদ। এত বছর ধরে তো দেখতাছি, নতুন করে কি হয়েছে সেটা কর। কিছু হয় নাই ভাই, আপনি এখানে কি করেন? আবার এক প্রশ্ন। এই মাইর খাবি করলাম ডাইরেক্ট। আমি আবার কি করলাম? তুই রুমা পরে যাইতে বলি কেন? আপনি না বস, আপনার কি কইতাম আমি। তুই এবার আসলে আমার হাতে জুতা পিঠা খাবি। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আমি আসি, ঠিক আছে? কিন্তু নুরিরে আমার চাই, ও যেখানেই থাকো করে আমি খুঁজে বার করব, ওর সাথে আমি কথা কম। নুরি কিন্তু বাসায় নাই, বাসায় আমার তালা মারা, বলে গেলাম বাসায় কিন্তু তালা মারা। হ্যাঁ, তালা তো খুলবেন রুমা, নুরির লগে আমার কথা কইতেই হইব, যেমনেই হোক। রঞ্জু ভাই, আপনাদের অত্যাচার না আমার আর ভাল লাগতেছে না, জানেন? আমি অশান্তির মধ্যে আছি, অস্থির হয়ে গেছি আমি। আমার তো মনে হয় আমি আপনাদের কাছ থেকে দূরে গেলেও আপনাদের অত্যাচার থেকে আমি মুক্ত হব না। মানে একটা কি করব, বিহিত করতে হবে আমার, আমার আপনাদের আওতার বাইরে চলে যাইতে হবে ভাই। অত্যাচারের সরো। এই রন্টু ভাই, কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আমার যেটা কাজ ওটা করতেছি। এটা আপনার কাজ না? সারাদিন মেয়ে একটা প্লাস লুয়ে ঘুরবেন, এটা আপনার কাজ? হ, আর মুখে কনা কনা করা। আল্লাহর দুনিয়া মানুষে কত কিছু করতে পারেছে, আপনার এসব করতে পারেছে না? এই ভাই, আপনার মা তো বাইচে আছে, আপনি মার কাছে যান না, মার সেবা করেন না, সারাদিন একটা হিটার লয়ে ঘুরেন আর কনা কনা করেন। আপনার লেকচার শেষ হয়েছে, তাহলে চলেন। কই যাবো? নুরিরে ধরতে। বললেন না বাসায় তালা মারা আছে? সে বাসাতেই আছে, কনারে গুম কইরা আরামে হারা বইসা আছে, চলেন। না, আমিও যাবো না, আপনারা যাইতে দেবো না। অনেক পাগলামি হয়েছে, আপনার পাগলামি করতে দেবো না। আপনার জন্য যে আপনার বাইকনাটার মাথা সবসময় নিচু হয়ে থাকে, আপনি কি একবারও ভাবেন এই কথাটা? আর ওর কারণে আমার মাথা উঁচা হয়ে আছে না। রন্টু ভাই চলেন তো, ওই বাসা যাওয়া যাবো না, চলেন। ওই বাসায় যাবো না। কই যাবেন? আমি আমার বাসায়ও যাবো না। আরে ভাই, তাহলে কি করবেন আপনি? আমি এইখানেই থাকুন। বুড়ি কোনো না কোনো সময় তো বাসা থেকে বাইরে হইব, তাই না? তখন আমি আরে ডিরেক্টর সাহেব, আপনি কই হারাই গেছেন? আমার ল্যাপটপ দেখাইলেন না, এখন আপনার খবর নাই? আরে ভাই, আমার খবর নাই না আপনার খবর নেই, কোনটা? আমারও খবর নেই, আপনারও খবর নাই, কাটাকুটি। অনকন সিনেমার খবর কি? সিনেমার খবর কি? শুটিং কবে শুরু? আরে ভাই, সিনেমা সম্পর্কে আপনার ন্যূনতম কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই, কথা সত্য। আপনার তো আছে। আমি এই সিনেমার নায়ক হইতেছি, এটা হচ্ছে সব কথা শেষ কথা। আমার কি করার লাগবো কোন? কি আর লাগবো? শুরুতে ভালো একটা স্ক্রিপ্ট লাগবে। লাগলো স্ক্রিপ্ট, তারপর মানে ভালো একটা গল্প লাগবে, গল্পটাকে সুন্দর করে স্ক্রিপ্টটা করতে হবে, ব্যাস। স্ক্রিপ্টটা কিন্তু কমেডি হইতে হবে। কেন? আরে বাবা, এখন তো কমেডির যুগ, কমেডি বানাইবেন, কমেডির ভিতরে কিছু থাপ্পড় রাখবেন। কি থাপ্পড়? কেন থাপ্পড়? কেন মানে থাপ্পড় মানুষ দেখতে চায়, ভালো লাগে মানুষের কাছে, এই কারণে থাপ্পড় রাখবে। ও, মানুষ তো আরো অনেক কিছু দেখতে চায়, তাই বলি কি আমরা কি দেখাবো নাকি? দিবেন, দিতে অসুবিধা কি? আপনি সিনেমা বানাবেন মানুষকে মজা দেওয়ার লাগে, তাই না? থাপ্পড়ে যদি মানুষ মজা পায়, থাপ্পড় দিবেন। মাঝে মধ্যে আমি আয়সা থাপ্পড় দিয়া যাবো গা, ব্যাস হয়ে গেল। ভাই রে ভাই, আপনি যে কি কইতেছেন এটি? আরে গল্প পায়ে গেছি, গল্প নিয়ে টেনশন করেন না। নায়িকা ঠিক করতে হইব। নায়িকা পাইছেন? ওরে ভাই, আপনি না আমার লগে মজা লইতেছেন ভাই, এখন আমি গল্পই পাইলাম না। আরে গল্প পায়ে গেছেন, গল্প আছে আমার কাছে। আমার কাছে আছে মানেই তো আপনার কাছে আছে, মনে করেন পায়ে গেছে। আচ্ছা, নায়িকা? নায়িকা নাই আপনার কাছে? আছে তো, নায়িকা আছে। তাহলে তো হয়ে গেল, আপনার কাছে থাকা মানে আমার কাছে থাকা, আমি তো পাইয়ে গেছি। অন্যান্য ক্যারেক্টার গুলো আছে। তাহলে তো সবই পেয়ে গেলাম, আপনার কাছে থাকা মানে আমার কাছে থাকা, আমি তো পাইয়ে গেছি। ভাই মনে হয় মজা নিতেছেন না? সিনেমাও তো মনে হয় আপনি পেয়ে গেছেন, আপনার কাছে সিনেমা আছে না? ভাই রে ভাই, আর মজা নিয়ে না তো। আপনার কাছে থাকা মানে আমার কাছে থাকা, বাহ, তার মানে আমরা সিনেমাটা বানাই ফেললাম। অবশ্যই বানাবো। না না, বানায় ফেলছি তো। ওই যে আপনি মোবাইলে দেখতে চাইছেন না, ওইটাই তো। আপনার নায়ক হয়ে গেছেন, আমি ডিরেক্টর হয়ে গেছি, তুফান সহকারী পরিচালক হয়ে গেছে। তুফান সহকারী পরিচালক হইতেছে নাকি? আরে হইতাছে মানে কি, ওই তো গেছে। আমগো তো নতুন করে হওয়ার কিছু না, আমগো তো সব হয় থাকে। মিয়া মজা লন আমগো লগে, মিয়া মিডিয়া কর্মীর লগে আপনি মজা লইতেছেন।
হ্যাঁ আপনি করে আমরা ভালো করে চিনি, আপনারা সবসময় একটা ফ্যান্টাসির ভিতরে থাকেন, নাটক সিনেমা বানায় ফেলেন। যখনই আসল জায়গায় আসি তখন আর কি এটা লন কি এটা? আপনারা নাটক সিনেমায় নকল টাকা দেখান না? হ্যাঁ দেখাই। আমার সিনেমায় নকল টাকা দেখানো লাগবে না, আসল টাকা। এটা হচ্ছে আপনার রেমুনারেশন, ধরেন পার্সোনাল রেমুনারেশন, যেখানে খুশি খরচ করেন। ধরেন এখন কি শুরু করা যায়? হ্যাঁ করা যায়। শোনেন পরিচালক সাহেব, একটা কথা বলি, আমি পড়া ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি। সিনেমা দেখা ইচ্ছা হয়েছিল আমি ডাকাত হবো, ডাকাত হয়েছি। অহন ইচ্ছা হইতেছে নায়ক হবো, নায়ক হবই আমি। তাইলে তো সিনেমা শুরু। কোনো চুক্তি টুক্তি করার দরকার নেই নাকি মুখের কথাই হইব? না, চুক্তি করলে তো ভালো হয়, সবার জন্যই ভালো। তো সবার জন্য ভালো হলে চলো একটা চুক্তি করে ফেলি। হ্যাঁ করে ফেলি। আরে খালি মুখে কি, ছবিটা তুলেন না। ও আরে মিষ্টি মুখ করো। স্মৃতি স্মৃতি স্মৃতি। হ্যাঁ ও আচ্ছা, টাকাটাও রাখবে, রাখেন। ইয়ে ভালো লাগলো। পোস্ট করে দেবো কিন্তু, আমাদের সিনেমার কাজ শুরু। ডকুমেন্টস রয়ে গেল। একটা পেজ খুলতে হবে, পরান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। এই দুষ্টু কোকিল, আরে এই দুষ্টু কোকিল দাঁড়াও না। আরে বাবা একটু থামো। তুমি নিশ্চয়ই মিষ্টি পাখি রুমার ওখানে যাচ্ছ? আরে আজো, আপনি তো দুষ্টু মিষ্টি ছেড়ে কথাই কর না। ভাল লাগছে, খুব ভাল লাগছে। এই যে তুমি আমাকে আপনি করে বললে, তোমাদের এলাকার দুষ্ট পোলাপানগুলি কেমন জানো? কখন যে তুমি করে বলে, কখন যে তুই করে বলে, কখন যে আপনি করে বলে, কোনো ঠিকই নাই। অথচ তুমি শুরুতেই আপনি করে বললে। কিন্তু আপনি শুরুতে আমাকে তুমি করে বলতেছেন। আমি তো পারি, আমি তো বলতেই পারি তুমি করে, আমি সবাইকেই বলি। আমি জানি আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন। এই দাঁড়ো 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 দাঁড়ো, তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি কই যাচ্ছি সেটা কি তুমি জানো? আমি কি আপনার ম্যানেজার? শোনো, ম্যানেজার হতে হবে না, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি কালামের ওখানে, কালামকে মেকআপ দিতে। কালামরে মেকআপ কই দিবেন, চেহারা না ভুঁড়িতে? যা দুষ্টু, আমি কারো ভুঁড়িতে মেকআপ দিই না, আমি সবসময় চেহারাতেই মেকআপ দিই। আর ইয়া করেন আপনি একটু যে ভুঁড়িতে মেকআপ দিয়েন, ভুঁড়িটা যদি কম মনে হয়, মানে বেশি বড় তো, তাহলে একটু মানে মেকআপ টেকআপ দিয়ে কমাইতে পারেন, আর মানুষের মতো মনে হইব। উফ দুষ্টু কোকিল, এমন ভাবে বলো না, সিরিয়াসলি শোনো, আমি ওকে কিন্তু মেকআপ দিচ্ছি। এখানে অনেক বড় ঘটনা আছে। কালামকে একদম গ্ল্যামারাস মেকআপ দিয়ে খুব সুন্দর বানিয়ে দিব। সে রুমাকে দেখাতে যাবে তার এই সুন্দর গ্ল্যামারাস চেহারা। রুমার সাথে নাকি তার বিয়ে হবে, বুঝতে পেরেছো? কি খুঁজো? আচ্ছা তোরে কই পারলে তুই বেশি ব্যথা পাস রে? এই খবরদার, খবরদার বলছি, আজে বাজে দুষ্ট কোনো কথা বলবা না। না আমি ক্লিয়ার, তোরে কোন জায়গায় মারলে তুই বেশি ব্যথা পাস? আচ্ছা আছে আছে। এই আছে না মানে? অবশ্যই আছে, তোমার থেকে আমার বেশি আছে। তাই? দুইটা? ধুরো, মানুষের এইসব আজে বাজে হিসাব না করা তুমি নিজের হিসাব করো। কালামের বউ নাকি উঠা পড়া লাগছে, কালামের সাথে রুমার বিয়ে দিবেই দিবে। রুমারে কালামের বউ নিজে সতীন বানাবেই বানাবে। দুষ্ট কোকিল, তুমি খুব শীঘ্রই কালামের ভুঁড়ির নিচে পিষ্ট কোকিল হতে যাচ্ছ। এই খবরদার, খবরদার বলে দিচ্ছি, হাত পা কোনো কিছু আমার উপর চালানো যাবে না। কালাম কই জানোস কিছু? এই আমাকে তুমি করে বলতেছো? তোর তুই করে কইতাছি, কালাম কই? বুঝতে পারছি, কালাম মনে হয় আশেপাশেই আছে, বাসায়ও থাকতে পারে। আমি তোরে মেকআপ দিতে যাব।
কিন্তু কালামের বউ রুমার বাসায় আছে। কালামের বউ রুমারে কালামের বউ না বানায় বাসা থেকে বেরই হবে না। তোর কি মনে হয় কালামের বউ মানসিকভাবে সুস্থ? না, একদম অসুস্থ, উম্মাদ। কিন্তু এই উম্মাদ যে নাকি তোমরা সবাই মিলা এই কালামের গলায় ঝুলাই দিছ। হ্যাঁ, এই জন্যই বলে যে অন্যের সিনায় আঙ্গুল দিতে হয় না। আর এটার নাকি মেইন কালপিট তুমিই ছিলা। শুনো, তোমার রুমা এখন ওই কালামের ভুঁড়ির নিচে পিষ্ট হয়ে যাবে। মানুষের নামাল হয় না, ওরা বুঝে না, ওরা শিখে না। এই কালাম ভাই, আপনার পর চুলার কারণে তো আপনার এই রাজকপালটা দেখা যায় না। দেখি আপনার কপালটা একটু ঘষা দেই। আরে আমার কপালের লগে একটু ঘষা দিই না। আরে এরকম রাজকপাল পাইলে আমার তো কপাল ঘুরা যাইতো। ভাই আপনি আসলে একটা কপাইল্লা মানুষ রে ভাই। এইরকম বউ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। আর নিজের স্বামীরে বিয়া দেওয়ার জন্য বউ পাগল হয়ে গেছে। পাগলের কারবার। না ভাই, আপনি কিন্তু হেব্বি মজায় আছেন। কি এর মজা? আগে ছিল এক ধরনের অত্যাচার, এখন আরেক ধরনের অত্যাচার। আপনি না মিয়া মানুষটা খারাপ আছেন। আপনার দরজাল বউ ভালো হয়ে হাওয়াই মিঠাই হয়ে গেল, আর আপনার সহ্য হইতেছে না। মিয়া তুমি কি বুঝবা? এটা রেখে ভালোবাসার অত্যাচার। এই অত্যাচার খুবই ভয়ঙ্কর হয়। না, হইব না, আপনাকে হইব না। এই আপনারা বেড়া মানুষের মন না কোনোদিনও ভরবো না। আপনাকে যদি কলিজা কাইটটা ভুনা কইরা দেওয়া হয় তাও কেবেন লবণ হয়েছে না। ডায়লগ বাজি কইরো না। তোমার ভাবি যা শুরু করছে, শেষ পর্যন্ত দেখবা আমার মার না খাওয়াই ছাড়বো না। কে মারবো আপনারে? রিশাদে মারবো, দেখো। আরে না, রুমার ব্যাপারে রিশাদ ধুনফুন সহ্য করব না। একদিন করব, 2 দিন করব, 3 দিনের দিন পিঠে আমার পাছা ফাটাইয়া লাগবো, দেখো। আপনি না কালাম ভাই, আসলে আপনি একটা কালাম ভাই, আরে আপনার তো বসন্ত শুরু হয়ে গেছে, আপনি তো দারুণ অবস্থায় আছেন। দেখছেন, সেও বুঝতেছে যে আপনার সুসময় যাইতেছে, খালি বুঝতেছেন না আপনি। আমার জায়গায় থাকলে তোমরা অবস্থা না, আর দুনিয়া সবাই বুঝতো। আচ্ছা বুঝতে পারছি, ভালো হয়েছে। এই তুমি আমার লগে এত, তোমার লগে জরুরি কথা। না 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 না, আমার সামনেই কইতে হইব, অন্য কোথাও যাওয়া যাব না। গোপন কথা রে ভাই। গোপন হোক আর প্রকাশ্যে হোক, আমার সামনেই কইতে হইব। ইদানিং আমার নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, আমি ভালো করে বুঝি। আচ্ছা শুনেন কালাম ভাই, আমি আগে ঘটনাটা শুননা নেই, পরে লাগলে আপনারা সব খুইলা মনে। আমার প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে দুইজনের ড্যান্স দেও একসাথে। ওরে বাপ রে বাপ, মানে 2 টাকার লোভে একদম বডিগার্ড হয়ে গেছেন গা। এই মিয়া মুখ সামলায় কথা কন মিয়া, এটা বডিগার্ডের কিছু না, এটা হলো প্রফেশনাল রিলেশন। আংটি যদি আমি ভালোই না পাইছি তাহলে কিন্তু আমি সারাদিন তোর এই গানে শুনাইতে থাকি। আমিও কিন্তু সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোর নাম লিখে যাব। আমার নামে কি সিনেমার চরিত্রের নাম রাখবেন নাকি? আপনার চরিত্র আপনার নামে রাখবো না?